এবার মা হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলটা খেলো, গন্ধম ফল খাওয়ার সাথে সাথে তার পরনের সমস্ত জান্নাতের পোশাকগুলো দপদপ করে জান্নাতের মধ্যে পড়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আসলে কি গন্ধম ফল খেয়েছিল কিনা, এবং হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার পরে যখন তার স্মরণ হওয়ার পরে তিনি এখানে গলায় টিপ দেওয়ার কারণে সেগুলি আবার বের করছে, এর কারণে এখানে হাড় ভেঙে গেছে, যার কারণে দুনিয়াতে সমস্ত পুরুষের এখানে উঁচু হাড় উঁচু আর মেয়েদের হাড় উঁচু না, কারণ হাওয়া আলাইহিস সালাম সম্পূর্ণ ফল খেয়ে ফেলছে। এই যে একটা ঘটনা আমি আপনাদের সামনে বললাম, এই কথাটি কতটুকু শুদ্ধ, চলুন আমরা এ বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বক্তা সাহেব কি বলে সেটা একটু শুনে আসি। এবার মা হাওয়ার সামনে যখন গেল, ইবলিস বলল, হাওয়া জানো আল্লাহ তোমাকে কেন গন্ধম ফল খেতে নিষেধ করেছিল? কেন? বলে গন্ধম ফল খেলে জান্নাত থেকে কেউ তোমাদেরকে বের করতে পারবে না, এমনকি আল্লাহ পারবে না। মা হাওয়া আলাইহিস সালাম সেই সুযোগের খাতার মধ্যে পড়ে গিয়ে গন্ধম ফল ভক্ষণ করল। এবার মা হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলটা খেলো, গন্ধম ফল খাওয়ার সাথে সাথে তার পরনের সমস্ত জান্নাতের পোশাকগুলো দপদপ করে জান্নাতের মধ্যে পড়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাম কান্না শুরু করলো, আমি একা কেন বের হব, আমার স্বামী আদমও বের হতে হবে। এক টুকরা গন্ধম ফল নিয়ে হযরত আদমকে জান্নাতের খাট থেকে জাগ্রত করে তিনার মুখের ভিতরে যখন দিল, হযরত আদম সফিউল্লাহ এবার তিনি খেতে শুরু করলেন। আপনারা দেখবেন আপনাদের কুমিল্লা লাকসাম থেকে যদি 1 কেজি আপেল কিনেন, আপেল কেনার সময় দেখবেন খাওয়ার সময় দুইটা কন্ডিশন। প্রথম আপেল চিবালে দেখবেন একটা রস বের হয়, প্রথম রসটা আপনার ভিতরে যাবে, এরপর দানা ছোবা থাকে, এরপর সেকেন্ড টাইমে দানা ছোবাটা যাবে। আদম সফিউল্লাহ সেই জান্নাতের গন্ধম ফল খাওয়ার সময় যখন রসটা গেল, রস ভিতরে যাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলা দপ 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 পড়ে যায়। তিনি বুঝে ফেললেন এটা সেই গন্ধম। এবার যখন দানা আর ছোবাগুলা কণ্ঠনালীর মধ্যে দিয়ে যাচ্ছিল, তিনি সেই কণ্ঠনালীর মধ্যে ধরে এত জোরে একটা টিপ দিয়েছিল, কণ্ঠনালীর এই জায়গাটা ভেঙে গিয়েছিল। এই জন্য নারীদের কণ্ঠনালীকে আল্লাহ লেভেল করে দিয়েছেন সমান, আর পুরুষের কণ্ঠনালীর এই জায়গাটা আল্লাহ উঁচু করে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে গন্ধম ফল খেয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোরআনে হাদিসে কোথাও উল্লেখ নেই যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে গন্ধম ফল খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা যাকাশ শাজারা কোরআনে উল্লেখ করছেন, একবারে কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করছেন যে ফালাম্মা যাকাশ শাজারা, যে যখন তারা উভয়ে গাছের স্বাদ নিলেন। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গাছের নাম উল্লেখ করেন নাই বা কোনো ফলের নাম উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করছে, তারা সেই গাছে গেছে, তারপরে সেই গাছ থেকে তারা স্বাদ অনুভব করছে। কিন্তু এখানে কি ফলের গাছ, সেই গাছ থেকে তারা কি ফল খাইছে, এই পরিষ্কার বর্ণনা বা নাম কোনো হাদিসে উল্লেখ নাই। কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেনি নাই, শুধু গাছের কথা বলছে। তাহলে এই যে গন্ধম ফল বলে যে আমরা প্রচার করতেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট, এটার কোনো অস্তিত্ব নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া ফালাম্মা যাকাশ শাজারা, এখানে তাসনিয়া সিগা, উভয়ে গাছের স্বাদ নিছেন। তাহলে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম উভয়ে গাছের স্বাদ নিছেন উল্লেখ করছেন। তাহলে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হাওয়া আলাইহিস সালাম পরিপূর্ণ খাইছেন, তারপরে আদম আলাইহিস সালাম পরিপূর্ণ খান নাই, গলাতে যাওয়ার পরে তারপরে সেটা বের করে দিছে। এরপরে এখানে বের করার কারণে হাড্ডিটা উঁচু হয়েছে, মানুষের হাড্ডি উঁচু। এই যে একটা ঘটনা, এই ঘটনা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কোনো হাদিসের গ্রন্থ বা কোনো কিতাবে কোথাও উল্লেখ নেই। সুস্পষ্ট কোনো বর্ণনায় কোনো হাদিস বা তাফসিরের কোনো কিতাবে এরকমভাবে বর্ণনা নেয় যে এই কারণে যে আদম আলাইহিস সালাম অর্ধেক খাওয়ার পরে বের করছেন। জান্নাত হচ্ছে পরিষ্কার জায়গা, পবিত্র জায়গা। এখানে আমরা জানি যে জান্নাতে মানুষ যাওয়ার পরে কখনো পায়খানা প্রস্রাব কিছু হবে না। আর বমি করাটা এটা তো নাপাক জিনিস, বমি করাটা এটা খারাপ জিনিস, দুর্গন্ধ জিনিস। তো জান্নাতি মানুষ শুধু খাবে কিন্তু কোনো কিছু বের করবে না, শুধু ঢেকুর দিবে এবং ঢেকুরের মাধ্যমে সেটা হজম হয়ে যাবে। আর ঢেকুরের সুঘ্রাণটা হবে মেশকাম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে যেই কথাটা বলা হয় যে অর্ধেক যাওয়ার পরে তিনি গলা থেকে বের করে দিছেন, তাহলে উগলে ফেলে দিছেন। তো জান্নাতে তো উগলে ফেলে দেওয়া মানে তিনি বমন করছেন। তো জান্নাতের মতো পবিত্র জায়গায় তিনি কিভাবে বমি করতে পারেন? এটা সম্পূর্ণ নবী হযরত আদম আলাইহিস সালামের নামে মিথ্যাচার এবং
পুরুষদের যে গলার হার উঁচু এবং মেয়েদের গলার হার নিচু, এটা আদম আলাইহিস সালামের এই ঘটনা থেকে সাব্যস্ত। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পুরুষের মতো সৃষ্টি করেছেন আর মেয়েদেরকে মেয়েদের মতো সৃষ্টি করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের পুরুষদের হার এখানে উঁচু করছেন আর মেয়েদের হার এখানে উঁচু করেন না, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এখানে আমাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। অতএব এই ঘটনাটা বিশ্বাস করা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ওনার কিতাব হাদিসের নামে জালিয়াতি কিতাবে উনি পরিষ্কারভাবে এটি আলোচনা করছেন। আসুন আমরা এইসব মিথ্যা ঘটনা থেকে নিজেকে হেফাজত করি এবং অন্যান্য মুসলমান ভাই এবং বোনদেরকে হেফাজত করি, সঠিকটা তাদের কাছে পৌঁছে দেই এবং মিথ্যা ঘটনা শোনা থেকে সবাইকে হেফাজত করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।